প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা আবারও ক্লাস 9 এবং 10-এর ইংলিশ ফর টুডের একটি চ্যাপ্টার নিয়ে কথা বলবো। গতকালও তোমাদের সাথে এই বইয়েরই একটা অংশ নিয়ে কথা বলেছি। আজকে আমরা সেই বিষয়ে কথা বলবো। মাই রুটস, মূল, আমার মূল। দেখো, মাই রুটস 2 ইউনিট 12 লেসন 2। এই রুটসের দিকে আমাদের সবারই যাত্রা। দেখো, গাছের মূল, রুটস, যা একটি গাছ বেঁচে থাকে, সেই মূল আমাদের আজকের চ্যাপ্টারের প্রধান বিষয়। লার্নিং আউটকামস, এই চ্যাপ্টার করে আমরা লার্নিং আউটকামে আস্ক অ্যান্ড অ্যান্সার কোশ্চেন আমরা জিজ্ঞাসা করতে পারবো, উত্তর পাবো। ন্যারেট ইনসিডেন্টস অ্যান্ড ইভেন্টস ইন এ লজিক্যাল সিকোয়েন্স, এক ঘটনার বিবরণ দিয়ে তাদেরকে সাজাতে পারবো। প্রেজেন্ট ইনফরমেশন ইন এ চ্যাট, বর্তমান বিষয়গুলোর সাথে আমরা কথা বলতে পারবো, গল্প করতে পারবো। রিড অ্যান্ড আন্ডারস্ট্যান্ড দ্য টেক্সট, এই টেক্সটে পড়তে পারবো এবং বুঝতে পারবো। দেখো, এইখানে আমরা সেই রুটসের বিষয়টা নিয়ে শুরু করি। ময়নুল ইসলাম ইজ এ কোয়ালিফাইড ফার্মার ইন নওগাঁ। দেখো, নওগাঁ কোথায়? আমাদের বাংলাদেশের একটি মানচিত্রে রয়ে গেছে নওগাঁ জেলা। সেই স্থানে মিস্টার ইসলাম was a very brilliant as a student. He took his higher education from Bangladesh Agricultural University, Malaysia. এই বিশ্ববিদ্যালয় থেকে ইসলাম এগ্রিকালচারের উপরে, কৃষি উপরে পাশ করেছেন। আমরা সেই সম্বন্ধে কথা বলি। দেখো, হি দেন কেম ব্যাক হোম, বাড়িতে ফিরে আসে, অ্যান্ড স্টার্টেড অ্যাডভান্স ফার্মিং, আধুনিক কৃষিকার্যের দিকে মনোনিবেশ করেছিল এবং শুরু করেছিল। হি হ্যাজ 2 ব্রাদার্স হু আর গ্রাজুয়েট ইন ডিফারেন্ট ডিসিপ্লিনস, তারাও স্নাতক পাশ করেছে, তারা ভিন্ন ভিন্ন বিষয় নিয়ে। The speciality of the Islam family is that they all are living in their village and all are renowned in their own fields. Speciality, বৈশিষ্ট্য, ইসলাম পরিবারের একটা বৈশিষ্ট্য আছে। They are all living in their village, তারা সকলেই গ্রামে বাস করে এবং গ্রামে ফিরে এসেছে। And all are renowned in their own field, তার যার যার জায়গায় সে খুব তারা খুবই খ্যাত, বিখ্যাত, খুবই সুনাম অর্জন করেছে। দেখো, আমরা পরবর্তীতে যাই। His younger brother, তার ছোট ভাই, who is a রাজশাহী ইউনিভার্সিটি গ্রাজুয়েট। আমরা রাজশাহী ইউনিভার্সিটির একটা চিত্র দেখতে পাচ্ছি। দেখো, is a science teacher in a local school, একটা লোকাল স্কুলে, তার এলাকার একটা স্কুলে সে বিজ্ঞান শিক্ষক হিসেবে আছে। আমরা একটা চিত্রও দেখতে পাচ্ছি, সেখানে সে টিচিং দিচ্ছে। এইবার দেখি, his youngest brother is a social science graduate, social science, সামাজিক বিজ্ঞানের স্নাতক বিষয়ে সে লেখাপড়া করেছে। who likes to start a local NGO to work for this area, তার এলাকায় সে একটা এনজিও চালু করতে চায়। দেখো, আমরা 3 ভাইয়ের বর্ণনাটি আমরা দেখতে পাইলাম। তারা 3 জনেই কিন্তু এডুকেটেড পারসন। দেখো,
when asked, তাকে যখন জিজ্ঞাসা করা হয়, what makes you decide to stay here in this village? Mr. Islam smiled and said, খুব হাসি মুখের কথাগুলো বলছে, তাকে জিজ্ঞাসা করা হয়েছিল কেন সে গ্রামে আসার সিদ্ধান্ত নিয়েছিল। সে খুব হাসি মুখে স্মাইল অ্যান্ড সেড, হাসি মুখে বলেছিল, কি বলছিল আমরা একটু পড়ে নেই, তোমরা ইংলিশ পাঠ করে বের করতে পারো অথবা এখান থেকে পড়ে তোমরা বুঝতে পারো। লুক, it is true that we could leave this village for city life. I could be banker or my brothers could be burriers, but it did not attack us. We are sons of this soil. Yes, we have education, but does education prepare a person only to be an officer? Don't we have any obligation to the soil that has made us what we are? এই কথাগুলি মইনুল ইসলাম তার উত্তরটা দিয়েছিল। সে ব্যাংকার হতে পারত, তার ভাইয়েরা আমলা হতে পারত। দেখো, ব্যাংকার, ব্রুইগার্স, কার্স, আমলা এরা হতে পারত, কিন্তু এগুলি তাদের আকর্ষণ করেনি, কারণ উই আর সন্স অফ দিস সোয়েল, তারা মাটির সন্তান। তাই উই হ্যাভ এডুকেশন, ইয়েস, তাদের শিক্ষা আছে, বাট ডাজ এডুকেশন প্রিপেয়ার এ পারসন দ্যাট অনলি টু বি এন অফিসার? সেই শিক্ষা কি তাদেরকে শুধু অফিসার তৈরি করার জন্য? নো, ডোন্ট উই হ্যাভ এনি অবলিগেশন, এটা তাদের দায়িত্ব না। টু দ্য সোয়েল, মাটির জন্য তাদের দায়িত্ব না। দ্যাট হ্যাজ মেড আস হোয়াট উই আর, তাদেরকে শুধু ওইগুলি করার জন্যই তাদেরকে তৈরি করা হয়েছে না, তাদের আরো কাজ আছে। দেখো, তিনি আরো বললেন, he also added that not every educated individual should be a job seeker. হান্টার অর্থাৎ যে খোঁজাখুঁজি করে, হান্টার শিকার। He added that since his discipline was agriculture, after his education he took the occupation of a farmer. In response to the question whether they had any frustration living in a village, he confirmed that they were indeed very pleased with their life. খুব সুন্দর সুন্দর কথাগুলি বলে দিলেন মইনুল ইসলাম। দেখো, he said, তিনি বলেন, কি বলেন দেখো, I work in my own farm, আমি আমার নিজের কৃষি ফার্মে কাজ করি। স্টে উইথ মাই ফ্যামিলি মেম্বার্স, আমি আমার নিজের পরিবারের সাথে থাকি। পাস টাইম উইথ মাই ওল্ড ফার্মার্স, আমার অবসর টাইম কাটাই আমার পুরাতন বন্ধুদের সাথে। অ্যান্ড স্লিপ অ্যাট মাই ওন হোম, আমি আমার বাড়িতে ঘুমাই। অল দিস কাউন্ট ওয়াট, এটা কি বেশি নয়? এর চেয়ে বেশি কি আছে? এটাই হলো আমাদের বোধ হওয়া উচিত, তার অভিমত। এবার দেখো, আমরা একটা চিত্রে যাই। দেখো, বিশাল জনসংখ্যা, রেলগাড়ি, দুই পাশে কত মানুষ। এবার রুটসের দিকে যাত্রা করছে, তার মূলের দিকে যাত্রা। তারা ঈদের ছুটিতে বা কোনো অকেশনে তারা বাড়িতে চলে যাচ্ছে, তাদের বাবা মায়ের কাছে, গ্রামের দিকে। মিস্টার ইসলাম ইজ রাইট, মেনি পিপল গো টু সিটিজ, অনেক লোক সিটিতে যায় অ্যান্ড ফরগেট, ভুলে যায়, অর লেসিং দেয়ার রুটস, তাদের মূলকে ভুলে যায়। রুটস, আজকের আলোচ্য বিষয় রুটস, নোয়িংলি অর আননোয়িংলি। দেখো, ইচ্ছাকৃত অনিচ্ছাকৃতভাবে আমরা ভুলে যাই বা তারা ভুলে যায়। মিস্টার ইসলাম অ্যান্ড হিজ ব্রাদার্স আর গ্রেট, দে হ্যাভ নট ফরগেটেন দেয়ার রুটস, তারা ভুলে যায়নি। দে হ্যাভ নট ফরগেটেন দেয়ার রুটস, তারা ভুলে যায়নি মূলের কথা, গ্রামের কথা, সেই যেখানে জন্মস্থান সেখানে ভুলে যায়নি। দে নট অনলি স্টাক, তারা স্থির হয়ে থাকেনি। স্টাক এই শব্দটি তোমাদের প্রশ্ন আছে। টু দেয়ার ওন রুটস, তার নিজের মূলের দিকে।
they have been torch bearer, আলোকবর্তিকা ফেরেশতা, আলোকবর্তিকা, torch bearers for others to be respectful of their own roots. তার সেই নিজের মূলে, তাদের নিজস্ব জায়গায় তারা খুবই সম্মানের সাথে সকলে একটি আলোকবর্তিকে নিয়ে আসে। এইবার দেখো আমরা এই চ্যাপ্টারে অর্থাৎ এই প্যাসেজ থেকে কিছু ওয়ার্ড আমরা নিয়েছি, সেই ওয়ার্ডগুলো আমরা একটু জেনে নিই। এই ইম্পর্টেন্ট ওয়ার্ডগুলো অবশ্যই জানা দরকার, তা নইলে এই অনুচ্ছেদটি তোমরা সঠিকভাবে বুঝতে পারবে। দেখো, কোয়ালিফাইড, স্কিল্ড, এক্সপেরিয়েন্স। কোয়ালিফাইড যোগ্যতা সম্পন্ন হতে গেলে স্কিল্ড হতে হবে, এক্সপেরিয়েন্স তার এক্সপেরিয়েন্স হয়েই দেখো তারা সুচ্চ স্টেজে দাঁড়িয়েছে। দক্ষতা, স্কিল্ড, কোয়ালিফাইড, হায়ার, উচ্চতর, বেস্ট, বেটার, গুড, এনাফ। নিশ্চয়ই দেখো এটা অর্থটাকে কিভাবে মিনিং করা যায়। অ্যাডভান্স, টপ, হায়ার, উচ্চতর, অগ্রগতি, টপ, উচ্চতে। এস ওয়ার্ডগুলো সিনোনিমগুলো তোমরা নিচে দেখে নিও এবং প্রয়োজন পড়লে খাতায় তোমরা লিখে নাও। অ্যাডভান্সড, অগ্রগতি, প্রোগ্রেসিভ, ইনোভেটিভ। উচ্চারণগুলা সুন্দর করে দেখে নাও। স্পেশালিটি, বিশেষত্ব বা বৈশিষ্ট্য। গুড, বেটার, বেস্ট, এক্সিলেন্স, কোয়ালিটি, স্পেশালিটি। আবার পরবর্তী শব্দ দেখো, বুরিকার্ড, আমলা। দেখো সুন্দর একটা চিত্র রয়েছে, দেখো এখানে সেই চিত্রই রয়ে গেছে না। অফিসিয়াল, ওই আমলা যারা তারাই অফিসিয়ালি সরকারিভাবে তারা থাকে। আর অ্যাডমিনিস্ট্রেটর, প্রশাসক। অ্যাট্রাক্ট, এটা দ্বারা কি বোঝাবে? কি সুন্দর জিনিস মানুষকে আকর্ষণ করে। অ্যাপিয়াল টু, ফ্যাসিনেট, আবেদন, খুবই আকর্ষণীয়। অব্লিগেশন, দায়িত্ববোধ আছে না? নিশ্চয়ই দেখো দায়িত্ববোধ কিভাবে কাজ করে, কিভাবে মিলেমিশে একসঙ্গে দায়িত্ব শব্দটিকে আমরা এভাবে দেখতে পারি। রেসপন্সিবিলিটি, ডিউটি, কমিটমেন্ট, দায়িত্ববোধ। ইন্ডিভিজুয়াল, দেখো আলাদা আলাদা বা ব্যক্তিতে পার্থক্য বা ইন্ডিভিজুয়াল আলাদা আলাদা বা পার্সন, ব্যক্তি, পার্সনেজ। এককভাবে দেখো ইন্ডিভিজুয়াল আলাদা আলাদা আছে। এটা সিনোনিম পার্সন, পার্সনেজ। শিকার, ওয়ান, ইউ ওয়ান, উই ওয়ান, দে ওয়ান, হান্টার। যারা অন্বেষণকারী তাকে শিকার বলে। এখানে হান্টার, হান্টসম্যান। আমরা মঈনুল ইসলামকে ওই রকম একজন ব্যক্তিত্ব তার বৈশিষ্ট্যের মধ্যে রয়েছে, ব্যক্তিত্বের মধ্যে বৈশিষ্ট্য লক্ষ্য করা যায়। ডিসিপ্লিন, বিষয়। ডিপার্টমেন্ট অফ ইংলিশ, ইউনিভার্সিটি অফ চিটাগাং, সাবজেক্ট ফিল্ড, পাঠ্য বিষয়। দেখো ফ্রাস্ট্রেশন, কিরকম? হতাশা। ডিসস্যাটিসফ্যাকশন, উচ্চারণগুলি দেখে নিও। নয়িংলি, ইচ্ছাকৃতভাবে। দেখো ইচ্ছাকৃতভাবে ক্রিয়া, সেই ক্রিয়ার ব্যাখ্যাটা। ইন্টেনশনালি, ডেলিভারেটলি, উচ্চারণগুলো ভালো করে নিও। নয়িংলি, ইচ্ছাকৃতভাবে। স্টাক, স্থির হয়ে গেছে। ফিক্সড, ইমোভিয়েবল, মনে যেন থাকে। স্টাক, স্থির। টস বেয়ারার,
টর্চ বেয়ারার, আলোকবর্তিকা, আলোকবর্তিকা, মশালের আলোকবর্তিকা। ফোররানার, লিডার, এই সিনোনিম ওয়ার্ড গুলি অবশ্যই মুখস্থ রাখতে হবে। If you are given says to me, Mr. Islam, what question would you ask him? Make both W's question and yes no question. দেখো, well, I will ask him this question. জিজ্ঞাসা করবে, কি জিজ্ঞাসা করবে? Why do you dislike city life? কেন তুমি সিটি লাইফকে অপছন্দ করো? কেন? 2. What is your advice to them who live village for city? তারপরে দেখো 3 number, do you think city life has some facilities that are absent in village life? Read the statements in columns A and B, then match them to make complete sentence. দেখো, কলাম বি আর এ অর্থাৎ এ আর বি থেকে আমরা কোশ্চেনগুলো নিয়ে নিই। দেখো, প্রথমে আছে মিস্টার ইসলাম টু দ্য স্পেশালিটি অফ ইসলাম ব্রাদার্স ইজ 3. Mr. Islam never believed that. Mr. Islam also believes staying with the roots. If anyone has education, he has to have a job. B. Have multifaceted opportunities. C. Graduated from Bangladesh Agricultural University. D. In the duty towards roots. C. That city life couldn't attack them. আমরা এটাকে কলামকে আমরা বাক্যে সাজাতে পারি এরকম। দেখো, নাম্বার 1 সি নাম্বার, নাম্বার 2 ই নাম্বার দিয়ে, নাম্বার 3 এ নাম্বার দিয়ে, নাম্বার 4 ডি নাম্বার দিয়ে, নাম্বার 5 বি নাম্বার দিয়ে। তোমরা নিশ্চয়ই এখন বাক্যগুলোকে এক বাক্যে পরিণত করলে এ কলাম এবং বি কলাম থেকে বাক্য নিয়ে পূর্ণাঙ্গ বাক্য গঠিত হবে, কমপ্লিট সেন্টেন্স। তোমাদের কিছু প্রশ্ন দিই। দেখো, what made Moinul Islam come back to his village? কেন সে গ্রামে ফিরে এসেছিল মইনুল ইসলাম? What is the speciality of Islam family? ইসলাম ফ্যামিলি কি বৈশিষ্ট্য আছে? Why did Moinul become a farmer? মইনুল কেন সে ফার্মার হয়েছিল? Why are these 3 brothers great? কেন তাদের 3 ভাই সবচেয়ে মহৎ? দেখো, এইবার জি নাম্বার, ডু ইউ লাইক মিস্টার ইসলাম? Why not? Write some reason in favor of your opinion. তোমার অভিমত দাও, কারণগুলি লেখো। দেখো, আমরা পূর্বের সেই চিত্রই আবার ফিরে পেলাম। রুটস, মূলের দিকে যাত্রা। মইনুল ইসলামের 3টি ভাই তারা শিক্ষিত হয়ে গ্রামে এসেছে, মূলের দিকে এসে সেই গ্রামকে উন্নয়নের জন্য। তাই তো তারা মহৎ। থ্যাংক ইউ, সবাইকে ধন্যবাদ আজকের এই ক্লাসে। তোমরা সবাই এই প্যাসেজটি পড়ে সুন্দর করে খাতায় লিখবে প্রশ্নগুলো এবং ওয়ার্ডগুলো মুখস্থ করবে। পরীক্ষা এই ওয়ার্ড মিনিং থেকেই চয়েস দ্য বেস্ট অ্যান্সার নিশ্চয়ই কমন পাবে এবং প্রশ্নের উত্তরগুলো দিতে পারবে। সবাইকে ধন্যবাদ। আগামী ক্লাসে আবার দেখা হবে।